আচ্ছা, সফলতাকে কি করে পরিমাপ করা যায়? কিভাবে আপনি বুঝবেন যে আপনি সফল বা কোন জিনিসটা হলে সফল হয়? আমরা জানি যে পয়সাটাকে আমরা চিন্তা করার চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে মানি না কিন্তু। মানে আমরা শুনি, বলে সবাই যে পয়সা দিয়ে, কিন্তু পয়সা দিয়ে না। কেন কি আমার নিজের মনই মানে না যে পয়সা দিয়ে বিচার করি আমি সবাইকে বা সবকিছুকে। তাহলে আজকে এই ভিডিওটা যখন আপনি দেখবেন, তখন আপনি জানতে পারবেন যে প্রকৃত সাফল্য, প্রকৃত সফলতা কি, আর কোন জিনিসটাকে আপনার ধরে রাখার চেষ্টা করতে হবে বা করতে পারলে আপনি সফল হয়ে উঠতে পারবেন। পার্থিব, ভৌত অনেক কিছুই আপনি আপনার জীবনে এখনো পর্যন্ত চেয়েছেন এবং পেয়েছেনও। আপনি নিজেকে যদি জিজ্ঞেস করেন, কখনোই বলতে পারবেন না যে আপনি যেটা চেয়েছেন সেটা এখনো পাননি। অনেক কিছুই পেয়েছেন, হ্যাঁ, এখন আবার নতুন নতুন জিনিস চাচ্ছেন, আমি না করছি না, কিন্তু আগের গুলো পেয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু নিজেকে সফল মনে হয় না। তাহলে আজকে বুঝে নেন সেই শক্তিগত জায়গা থেকে কেমন ভাবে বুঝবেন এবং বিচার করবেন। নিজেকে খারাপ লাগা চিন্তার দিকে না যেতে দেওয়ার অভ্যাস তৈরি হচ্ছে সফলতা। আবার বলছি, নিজেকে ভালো না লাগা চিন্তার দিকে না যেতে দেওয়ার অভ্যাসই হচ্ছে সফলতা। একটু অ্যাবসার্ড লাগছে না? উদাহরণ দিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে। ধরেন আপনি একটা খেলা খেললেন, খেলা সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ভলিবল হতে পারে, যে কোনো খেলা, কিন্তু একটা টিমের খেলা চিন্তা করেন তাহলে বেটার হবে। খেলা খেললেন, আপনি হেরে গেলেন, হলো। হেরে যাওয়া মানে কি? সাফল্য আসলো না, পেলেন না। এবার আপনি দেখেন তো, ওই সামনের টিমটা হাতে কাপ নিয়ে খুব হাসি আনন্দ করছে, সব করছে। এবার আপনি যদি নিজের চিন্তাকে, যেটা আমি বললাম যে খারাপ লাগার দিকে না যেতে দেন, তাহলে কেমন ভাবে আপনি সফল হয়ে যাবেন দেখেন। যে আপনি কিন্তু চিন্তা করছেন না যে আপনি হেরেলেন, আপনি কি চিন্তা করলেন? হেরে গেছেন সেটাই চিন্তা করছেন না। আপনি কি চিন্তা করছেন? এত সুন্দর মাঠটাতে আমি খেলতে পেরেছি, এত সুন্দর বন্ধুগুলোর সঙ্গে আমি খেলতে পেরেছি, এত সুন্দর জিনিস দিয়ে আমি খেলতে পেরেছি, এত সুন্দর ওয়েদার এর মধ্যে আজকে খেলেছি, ইস এতগুলো লোক আজকে দেখেছে, এসে ওরা কি সুন্দর মজা করেছে, আমার কি ভালো লেগেছে। আপনি যদি এই চিন্তাতে নিজেকে রাখতে পারেন, প্রথমত তো হেরে গেছি এটা আপনার মাথায় আসবে না। আর দ্বিতীয়ত দেখবেন যে সামনে কাপ হাতে নিয়ে যে দৌড়াদৌড়ি করছে, যারা দৌড়াদৌড়ি, তার থেকে আপনি বেশি খুশি, আপনি বেশি নিজেকে পরিপূর্ণ, আপনি বেশি নিজেকে সফল মনে করছেন। আর এটা শুধু এরকম হবে না যে আপনি, মানে তখনই শুধু ভালো লাগবে, ওই মুহূর্তটাতেই আপনার ভালো লাগবে, আপনার ওই মানে নিজের চিন্তাকে খারাপ লাগার দিকে যেতে দিলেন না বলে আপনি ভালো খারাপ লাগার চিন্তার দিকে যেতে দিলেন না, মানে কি আপনি না চেয়েও ভালো লাগার দিকে যাওয়া শুরু করলেন, মানে আপনার মধ্যে পজিটিভ এনার্জি শুরু হলো, মোমেন্টাম শুরু হলো, আপনার মধ্যে প্লাস এনার্জি বাড়লো। আর ল অফ অ্যাট্রাকশন আছে, কখনোই ভুলবেন না। ল অফ অ্যাট্রাকশন দেখবে আপনার পজিটিভ ভাইব্রেশনটা, আর আপনার জীবনে ক্রমাগত ধীরে ধীরে বাড়াতেই থাকবে কি? পজিটিভিটি, পজিটিভ এনার্জি, পজিটিভ জিনিস দেওয়া, যা আপনার ভালো লাগবে, যা আপনাকে খুশি করবে, আপনার ভালো লাগার পরিমাণ, স্বচ্ছন্দের পরিমাণ বাড়াবে, সেটা আপনাকে দিবে আপনারই এনার্জির জন্য। তাহলে এই যে একটা ডিসিশন আপনি নিলেন, এই যে একটা অভ্যাস আপনি আপনার নিজের মধ্যে করলেন, যে নিজের চিন্তাকে খারাপ লাগার দিকে না যেতে দেওয়ার অভ্যাস, এটা প্রথমে কি করলো? একদম প্রথমেই আপনাকে আপনার ভেতরে জিতিয়ে দিল। যেটাতে আপনি ফাঁকা ফাঁকা মনে করছিলেন, ভেতরে জিতিয়ে দিল, পরিপূর্ণ করে দিল। আর তারপরে কি করলো? তারপরে আপনাকে বাইরে জিতিয়ে দিল। বাইরে সেই জিনিসগুলো আসা শুরু করলো, সেই সম্পর্কগুলো, ঘটনাগুলো, ব্যক্তি বস্তু, বিষয়গুলো আসতে পেতে শুরু করলেন, যেগুলোকে আপনি চাচ্ছিলেন। তাহলে এই একটা অভ্যাস আপনাকে প্রথমে ভেতরে জেতাবে, তারপর বাইরে এই দুনিয়াতে জেতাবে। এতটাই শক্তিশালী এই সফলতার এই সংজ্ঞাটা।